তো সবাই খাওয়া হয়ে গেছে সবার, আমি খেতে বসেছি। আর কি কি মেনু দেখো, যে পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা করেছি, আর এখানে করেছি মুরগির মাংস মানে চিকেন। আজকে চিকেনটা জাস্ট ফাটাফাটি হয়েছে, যেহেতু আমি কষা খেয়েছিলাম এক পিস। আর এখানে দেখো চাটনি, টমেটো আর আম সত্ত্ব দিয়ে চাটনি করেছি, দেখেছো? চাটনিটাও দারুণ হয়েছে। তো চলো খাওয়া যাক, খেতে থাকি, খুব খিদে পেয়েছে। কালকে জন্মাষ্টমী, আবার ঠাকুরকে একটু তালের বড়া না দিলে মনটা ঠিক মানে না, কত খাটনি। তোমরা কি রান্না করেছো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আমি কিন্তু কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারি না। আমার মা বকে, বলে কাঁচা লবণ খাস না। তো ভাজা দিয়ে খেয়ে নি, পরে আবার আসছি। তো ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল। দেখো এখন নিয়ে নিলাম চিকেন। আজকে চিকেনটা সত্যি ভালো হয়েছে, একদম কষা কষা হয়েছে, দারুণ হয়েছে খেতে। আমি এক পিস খেয়েছিলাম অবশ্য, যদিও। আর মাংসের আলু খেতে আমি কিন্তু খুব ভালোবাসি, দারুণ লাগে আমার মাংসের আলু। মাংস বেশি লাগে না, 2 পিস মাংস দাও, 2 পিস আলু দাও, আমার খাওয়া হয়ে যাবে। কাঁচা শশা তো আরও ভালো লাগে, শশা নেই, ওই জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি। দারুণ মিষ্টি এখন সব, মানে পেঁয়াজগুলো। খাসির মাংসটা যা দাম, মুরগির মাংস মাঝে মাঝে একটু কষা কষা করে করলে ভালোই লাগে। তো চলো মাংস দিয়ে খেয়ে নি, পরে আবার আসছি। তো দেখো থালা একদম পরিষ্কার, আর খাওয়ার লাস্টে একটু চাটনি তুলে পুরো জমে যাবে। আমসত্ত্ব দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছি, ও